হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস পড়শিস ওয়ার্ল্ড। আমি হলাম পড়শি। আজকে হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ অ্যান্ড আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের বাসার পাশে একটা পার্ক আছে, নাম হচ্ছে ওয়াকওয়ে। ওখানেই ফুল ফ্যামিলি ঘুরতে যাচ্ছি। তো চলো পার্কে কী হয় সব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, ইনি হলেন আমার মা। ওনার নাম হলো মুক্তা দেব। পেশায় উনি একজন হাউস ওয়াইফ। এবার থেকে ব্লগে আমার সাথে আমার মাকেও তোমরা দেখতে পাবে। আর এই হলো আমার দুষ্টু মিষ্টি ভাই, ভীষণ দুষ্টু। আমার থেকে প্রায় 7 বছরের ছোট, ওর বয়স হলো 5 বছর। ও মানে ক্লাস শিশু আনে পড়ে। আমাকে কখনো ভিডিও করতে দেয় না, ভিডিওর সময় অনেক ঝামেলা করে। তো গাইজ, আমরা এখন যাচ্ছি পার্কের মধ্যে। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো চলো, যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, আমরা পার্কে চলে এসেছি, সামনেই পার্ক। তো চলো পার্কে পৌঁছে কথা হচ্ছে। তো গাইজ, আমরা এখন পার্কে চলে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মনু নদী। মনু নদী কয়েকদিন আগে বিপদসীমার উপর দিয়ে জল বইছিল। তোমরা যারা সিলেটে থাকো তারা জানো, আর যারা মৌলভীবাজারে থাকো তারা তো ভালো করেই জানো যে কদিন আগে বন্যায় মনু নদীর কীরকম রূপ ধারণ করেছিল। আমরা একটুর জন্য বেঁচে গেছি। এই পার্কের সিঁড়ি অবধি জল চলে এসেছিল, একটুর জন্য বন্যাও হতে পারত। মানে একটু বেশি ভিড় হয়, অনেক লোক আছে, দেখতেই পাচ্ছ। শুক্রবারে পার্কে একটু লোক হয়, যেহেতু উইকেন্ড। বাংলাদেশে জানো শুক্রবারে উইকেন্ড বলা হয়। তো আমরা এখন পার্কে হাঁটছি, যেহেতু ওয়াকওয়ে, পার্কটা তো হাঁটার জন্যই তৈরি করা হয়েছে। আর তোমাদেরকেও দেখাবো কীভাবে মানে ঘুরি, তো সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। পার্কটা আসলে অনেক সুন্দর, বাট শুক্রবারে অনেক লোক থাকে, তো ওই জন্য একটু মানে হয়তো পার্কের ভিউটা তোমরা ভালো করে বুঝতে পারছো না। বাট যেদিন লোক থাকবে না সেদিন আরেকদিন এসে দেখাবো তোমাদেরকে, ওই দিন ভালো করে ভিউটা বুঝতে পারবে। গাইজ, অ্যাকচুয়ালি এই পার্কটা এদিক থেকে গেছে, দেখো এদিক থেকে সামনের দিকে গেছে, তারপর আবার এদিক থেকে রাউন্ড করে ওই দিকে এসে গেছে। তো আমাদের ওই দিকটা রাউন্ডটা হয়ে গেছে, ওই দিক থেকে রাউন্ড দিয়ে এসে আমরা এদিকটা এসেছিলাম। এখন আমরা এদিক থেকে রাউন্ড দিয়ে আবার ওই দিকটায় যাবো। তো গাইজ, এটা হচ্ছে বিপদসীমার স্কেল। আর তোমরা জানো কদিন আগে এখানে অনেক বন্যা হয়েছিল, এই জায়গাটা পুরো ডুবে গিয়েছিল জলে। তো এখন সব কিছু আবার ঠিকঠাক আছে, দেখো জল কিন্তু অনেকটাই নিচে গেছে। তো গাইজ, আমাদের পার্কে ঘোরা কমপ্লিট অ্যান্ড হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা এখন ফুচকা ঘরে যাবো। অ্যান্ড ফুচকা ঘরে আমি এখন প্রথম যাচ্ছি, মানে ফুচকা ঘর একটা ফুচকা হাউসের নাম। এর আগে অনেক জায়গাতে গিয়েছি, বাট ফুচকা ঘরে আজকে প্রথম যাচ্ছি। তো চলো গিয়ে দেখা যাক। তো গাইজ, এখন সন্ধ্যা হয়ে গেছে আর পার্কের লাইট জ্বালিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এদিকটায় লাইট জ্বালানোর কারণে। ওই জন্যই তোমাদেরকে আবার দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে। তো অন্ধকার হয়ে গেছে বলে ক্যামেরা একটু প্রবলেম হচ্ছে, তার জন্য সরি। আর অ্যাকচুয়ালি আমাদের বাসা থেকে বেরোতে আজকে একটু লেট হয়েছিল, মানে ওই জন্যই দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে। একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, বাট বেরোতে লেট হয়ে গেছে আমাদের। এখন আমরা চলে এসেছি ফুচকা ঘরের ভেতরে। ফুচকা ঘরটা কি সুন্দর দেখো, আমার কাছে খুব ভালো লেগেছে ডেকোরেশনটা, সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো গাইস, এখন এখানে আমাদের ফুচকা চলে এসেছে, আর এখানকার ফুচকা ফার্স্ট ট্রাই করে দেখছি আমি, এদিকে কেমন। আমার ভাই ফুচকা খাওয়ানো পাগল হয়ে
সো এখন আমরা ফুচকা ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর আজকের ব্লগটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।